নমস্কার বন্ধুরা, ফিলাক আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল কোর্স 510 ইউনিট 3 থেকে 7 পর্যন্ত সবগুলো ইউনিটের প্রশ্নোত্তর দেওয়ার জন্য। আর ইউনিট ওয়াইজ আলোচনা করলে পরীক্ষার সময়েও পেরিয়ে যাবে, তার জন্য একই ভিডিওতে আমি সবগুলো ইউনিটের প্রশ্নোত্তর দিয়ে দিয়েছি। আপনারা ডেসক্রিপশান থেকে ইচ্ছা করলে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন, অথবা এখান থেকে দেখে নিলেও পারেন। ইউনিট 3 থেকে 7 পর্যন্ত সব প্রশ্নোত্তরগুলি আমরা প্রথম একক দ্বিতীয় এককের প্রশ্নোত্তর আগে আলোচনা করেছি। আজকের এই ভিডিওটিতে প্রশ্নোত্তরগুলি দেওয়া হচ্ছে। যে প্রশ্নোত্তরগুলি পাবেন ইউনিট 3 থেকে 5টি, ইউনিট 4 থেকে 3টি, ইউনিট 5 থেকেও 3টি, ইউনিট 6 থেকে 3টি এবং ইউনিট 7 থেকে 2টি প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি ভিডিওটিতেও পাবেন। এছাড়া আপনারা ইচ্ছা করলে নিচে ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া হবে, ওই লিঙ্কটাতে ক্লিক করার পরেই আপনাদের নাম, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস চাইবে। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। প্রশ্নের উত্তরগুলি পরে দিতে হলে অনেক সময় লাগবে, ভিডিওটি অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তাই ভিডিওটিতে যাতে বেশি সময় নিতে না হয় তার জন্য শুধুমাত্র প্রশ্নগুলি পরে দিচ্ছি। দেখুন, প্রথম প্রশ্ন, বর্ণনামূলক পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা। এই প্রশ্নটি পাবেন এনআইওএসের প্রদত্ত স্টাডি ম্যাটেরিয়ালের পেজ নাম্বার 74-এ। এর পরবর্তী যে প্রশ্নটি, দ্বিতীয় প্রশ্নটি, বর্ণনামূলক পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লিখো। এই প্রশ্ন উত্তরটিও পাবেন পেজ নাম্বার 76 পেজ নাম্বারে। আপনারা ইচ্ছা করলে ওইখান থেকেও দেখে নিতে পারেন। তৃতীয় যে প্রশ্নটি, আবিষ্কারমূলক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটি পাবেন ইউনিট 3 থেকে পেজ নাম্বার 77-এ। ব্লক 1-এর পেজ নাম্বার 77 পেজেই এই প্রশ্নের উত্তরটি আছে। চতুর্থ যে প্রশ্নটি, আবিষ্কারমূলক পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লিখো। এই প্রশ্নের উত্তরটি পেজ নাম্বার 80-তে পাওয়া যাবে। পঞ্চম যে প্রশ্নটি, অনুসন্ধান পন্থা অথবা প্রক্রিয়াগত দক্ষতা পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্ন উত্তরটি পেজ নাম্বার 81-এ পেয়ে যাবেন। ইউনিট 4-এর প্রথম যে প্রশ্নটি, শিশুর হাতে কলমে শিক্ষণ অভিজ্ঞতা শ্রেণীবিভাগগুলি সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি পাবেন ব্লক 1-এর পেজ নাম্বার 96 পেজে এই প্রশ্ন উত্তর পাওয়া যাবে। এরপরে তৃতীয় যে প্রশ্নটি, অনুসন্ধান কি, অনুসন্ধান কত প্রকার, যে কোনো 3 প্রকার অনুসন্ধানের ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা পাবেন পেজ নাম্বার 101 পেজে এই প্রশ্নের উত্তর দেওয়া আছে। এখানে শুধুমাত্র 3টে প্যাটার্ন সম্পর্কেই বিশদভাবে আলোচনা করা হয়েছে। তৃতীয় যে প্রশ্নটি, সৃজনশীল বৈজ্ঞানিক সতর্কতাগুলি সংক্ষেপে লিখো। এই প্রশ্নের উত্তর পাবেন পেজ নাম্বার 109-এ। আপনারা ওইখান থেকেও দেখতে পারবেন ইচ্ছা করলে, অথবা এই প্রশ্নের উত্তর এখান থেকে দেখে নিতে পারেন। ব্লক 2 ইউনিট 5-এর প্রথম যে প্রশ্নটি, প্রাথমিক স্তরে শিশুদের শিক্ষার পাঠ বোঝার জন্য যে 9টি বিজ্ঞানভিত্তিক ধারণা বর্তমান, সেগুলি সম্পর্কে লিখো। এই প্রশ্নের উত্তরটি পাবেন ব্লক 2-এর পেজ নাম্বার 7-এ। এখানে 9টি পদ্ধতি দেওয়া আছে। 9টি পদ্ধতি সম্পর্কেই বিশদভাবে আলোচনা করা আছে, এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। দ্বিতীয় প্রশ্নটি, পাঠ পরিকল্পনা তৈরির ক্ষেত্রে শিক্ষকের কী কী বিষয় জানা দরকার। এখানে পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে, আপনারা এখান থেকে এই প্রশ্ন উত্তরটি নোট করে নিতে পারেন। শিক্ষার উপকরণের ব্যবহার, সময় জ্ঞান, বিষয় জ্ঞান, বিষয়ের উপ-এককে বিভাজন, নমনীয়তা, শিক্ষানীতি ও পদ্ধতি সম্পর্কে ধারণা, শ্রেণী স্তর সম্পর্কে ধারণা, স্পষ্ট উদ্দেশ্য। এই পয়েন্টগুলির উপরেই এই প্রশ্ন উত্তরটা। এই ইউনিটের তৃতীয় যে প্রশ্নটি, শিক্ষা সহায়ক উপকরণের প্রয়োজনীয়তা ও গুরুত্বগুলি লিখো। আপনারা এর আগে এই প্রশ্ন উত্তরটি আগের কোর্সগুলিতে পেয়েছিলেন। শিক্ষা সহায়ক উপকরণের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব, এখানে আলাদাভাবে প্রয়োজনীয়তা এবং নিচে গুরুত্বগুলি দেওয়া আছে।
ইউনিট 6 ব্লক 2 থেকে যে প্রশ্নটি, প্রথম প্রশ্ন, মূল্যায়ন কত প্রকার ও কী কী? প্রত্যেক প্রকারের সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি পাবেন পেজ নাম্বার 51-এ। মূল্যায়ন দুই প্রকার, একটা হলো গঠনমূলক মূল্যায়ন, দ্বিতীয়টা হলো পর্যালোচনা মূল্যায়ন। এই দুইটা মূল্যায়নের উপরে এখানে আলোচনা করা আছে। ইউনিট 6-এর দ্বিতীয় প্রশ্ন, আভ্যন্তরীণ মূল্যায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি পাবেন পেজ নাম্বার 52-তে। ব্লক 2 পেজ নাম্বার 52। ইউনিট 6-এর তৃতীয় যে প্রশ্নটি, সর্বাত্মক ধারাবাহিক মূল্যায়ন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটিও আপনারা ব্লক 2-এর পেজ নাম্বার 54-এ পেয়ে যাবেন। এখানে সিসি সম্পর্কে দেওয়া আছে, কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। এর আগেও আপনারা এই প্রশ্ন উত্তরটি পড়েছিলেন, ইচ্ছা করলে আপনারা নিজেরাও অনেকটা বানিয়ে লিখতে পারবেন। সর্বশেষ যে এককটি, সপ্তম একক ব্লক 2-তে, এই এককের প্রথম যে প্রশ্নটি দেওয়া হয়েছে, বিজ্ঞানভিত্তিক শিক্ষা কি, বিজ্ঞান শিক্ষার লক্ষ্য আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি আপনারা পেজ নাম্বার 68-এ পাবেন। সপ্তম একক অর্থাৎ সর্বশেষ এককের দ্বিতীয় যে প্রশ্নটি, বহুমুখী মাধ্যমে শিক্ষাদান প্রক্রিয়া সম্পর্কে সংক্ষেপে লিখো। এই প্রশ্নের উত্তর পেজ নাম্বার 82-তে পাবেন। এখানে আইসিটির উপর প্রশ্ন আসলেও লিখতে পারবেন, বা মোবাইল দিয়ে শিক্ষা ব্যবস্থা কীভাবে সুন্দর করা যায়, এরকম 2-3টা প্রশ্ন উত্তর ঘুরিয়ে দিলেও আপনারা ইচ্ছা করলে লিখতে পারবেন। কারণ এখানে এই প্রশ্নের উত্তরটা আমি একটু বিশদভাবে, অর্থাৎ পেজ 3টি পেজের থেকেই দিয়ে দিয়েছি। 3টা পেজ পড়ার উদ্দেশ্য একটাই, যাতে যে কোনোভাবে প্রশ্ন ঘুরিয়ে দিলেও 2-3টা প্রশ্ন উত্তর এখান থেকে শেখা হয়ে যায়। ধন্যবাদ এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।